الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ মুহতারাম অধ্যকার চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠানদের অন্যতম নাজিরহাট বড় মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনী মাদারিস থেকে সমাগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল ও এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে, কোরআনের মুহাব্বতে, জান্নাতের বাগানের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরামের সান্নিধ্যে জিন্দিগির কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি ভাবতেছিলাম যে আজকে নাজিরহাট মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমার আজকে প্রথম আসা। মাদ্রাসাটি এর আগে আমার একবার দেখার সৌভাগ্য হয়েছিল। ভাবতেছিলাম কোন বিষয়ের উপর আলোকপাত করা যায়। সময়ও খুব সংক্ষেপ, আসরের নামাজ একদম সন্নিকটে, তাছাড়া আমার প্রোগ্রামও অনেক দূরে, কুমিল্লাতে এলিয়টগঞ্জ যেতে হবে। তাই ভাবলাম যে যেহেতু আজকের অনুষ্ঠানটি একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক, আর প্রতিষ্ঠানটি হচ্ছে কোরআনুল কারীমের বিদ্যালয়, এজন্য আপনাদের খেদমতে কোরআনের বিদ্যা বনাম জাগতিক বিদ্যার উপর আলোকপাত করতে চাই। আমি আমার বয়ানের শুরুতে আজকের আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু কোরআনের বিদ্যা বনাম জাগতিক বিদ্যা। আপনাদের সকলের জানা আছে এ পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে, সকল শিক্ষা ব্যবস্থাগুলি প্রথমত মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় কোরআনের শিক্ষা, ওয়াহির শিক্ষা। আর এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা। এই পৃথিবীতে যত সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলি সৃষ্টির লক্ষ্য থেকে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করবে, তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক স্থির করেছেন পরকালীন চিরস্থায়ী জীবন। তারা হলো মানুষ আর জিন। আর অন্য সকল সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে মানুষের উপকারে আসবে, আর তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক ঠিক করে রেখেছেন ক্ষণস্থায়ী এহকালীন এই জীবন। এই জন্যই তো আপনারা জীবনে বহু ফতুয়া শুনেছেন, অনেক ইসলামিক পণ্ডিতদের তথ্য আপনাদের কাছে রয়েছে, অনেক মুহাদ্দিসিনে কেরামদের হাদিসের টিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরিরাত আপনাদের কাছে এসেছে। এমন কোন ফতুয়া কোনদিন শুনেছেন যে বিড়াল নিজ মালিকের বাসার দুধ চুরি করে খাইতে পারে, এটা হালাল, কিন্তু অন্য কোন মালিকের দুধ চুরি করে খাওয়া বিড়ালের জন্য হারাম? এমন তথ্য কি আপনারা কখনো শুনেছেন? কুকুরের জন্য কি এমন তথ্য আপনাদের কাছে আছে যে কুকুর সে যৌনাচার করতে নির্ধারিত কুকুরনি লাগে, যথায় তথায় যৌনাচার করা কুকুরের জন্য হারাম? এমন বিধিনিষেধ কি কখনো শুনেছেন? জীবনে কি এমন তথ্য কোনোদিন পেয়েছেন যে স্ত্রীগাল রাত্রের অন্ধকারে মুরগি হামলা করে খাইতে পারে, এটা হালাল, দিনের বেলায় খাওয়া হারাম? এই তথ্য কি আপনাদের কাছে রয়েছে? এই জাতীয় কথা কখনো শুনেছেন? কেন শুনেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর, শুকুর, বিড়াল, সিগাল সহ সকল প্রাণীকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। ক্ষণস্থায়ী এই জীবনে শান্তি করবে ওরা, ওদের দায়িত্ব হলো মানুষের কল্যাণে আসবে, আর সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক ওদের জন্য স্থির করেছেন ক্ষণস্থায়ী এই জীবন। এই জন্য ক্ষণস্থায়ী এই জীবনে কোনো প্রাণীকুল, কোনো বিড়াল, কোনো সিগাল, কোনো কুকুর, কোনো শুকুর, কোনো গরু, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো মহিষ, এদের জন্য শরীয়তের কোনো বাইন্ডিং নেই, এদের জন্য কোনো শরীয়তের বিধিনিষেধ নেই। যা খুশি তাই খাবে, যখন খুশি তখন চলবে, যখন খুশি তখন ঘুমাবে, যেদিকে খুশি সেদিকে যাবে, যেদিকে খুশি সেদিকে তাকাবে, যেমনে খুশি তেমনে চলবে, যখন খুশি তখন চলবে, যেমনে খুশি তেমনে ইনকাম করবে, খাবে, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করবে, কোনো বাধা নাই। কারণ আল্লাহ পাক ওদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য স্থিরই করেছেন ক্ষণস্থায়ী এই জীবন। পক্ষান্তরে আল্লাহ পাক মানুষ আর জিন জাতিকে তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। তাই কোনো মানুষ ক্ষণস্থায়ী এই জীবনে যা খুশি তাই বলতে পারবে না, যা খুশি তাই খাইতে পারবে না, যেদিকে খুশি সেদিকে যাইতে পারবে না, যেদিকে খুশি সেদিকে তাকাইতে পারবে না, যখন খুশি তখন ঘুমাইতে পারবে না, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করতে পারবে না। এই থিওরি যারা মানতে রাজি নাই, আল্লাহ বলেন আমি ওদেরকে মানুষ বলতে রাজি নই। আপনারা বলুন, মানুষ এই পৃথিবীতে যা খুশি তাই খাওয়ার অধিকার আছে, যা খুশি তাই বলার অধিকার আছে, যেদিকে খুশি সেদিকে তাকাবার অধিকার আছে, যেখান থেকে খুশি সেখান থেকে অর্থ ইনকাম করার পাওয়ার আছে, যেখানে খুশি সেখানে ব্যয় করার অধিকার আছে, যার সাথে খুশি তার সাথে যৌনাচার করার অধিকার আছে? নাই। কেন? কারণ মানুষকে তো আল্লাহ পাক তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য। ক্ষণস্থায়ী এই জীবনে কমপ্লিট গোলামি করতে হবে আল্লাহ। সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য রিজার্ভ করা হয়েছে পরকালীন চিরস্থায়ী জীবন। এই কথাটুকুন মাথার ভিতরে রাখেন। এবারে আসেন, বলেছিলাম শিক্ষা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জাগতিক শিক্ষা, অপরটি হলো কোরআনের শিক্ষা। পৃথিবীর যত শিক্ষা আছে প্রত্যেকটি শিক্ষার অবশ্যই কোনো না কোনো টার্গেট আছে, কোনো না কোনো লক্ষ্য আছে। এই পৃথিবীতে লক্ষ্যবিহীন কাজ করে দুই প্রকারের মানুষ। একটি হচ্ছে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, ওর কাজের কোনো টার্গেট নেই। অপরটি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশু, ওর কাজেরও কোনো টার্গেট নেই। অপ্রাপ্তবয়স্ক শিশু আর মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল ছাড়া এই পৃথিবীতে টার্গেটবিহীন কাজ কেউ করে না। আজকের মাহফিলের ইন্তেজাম যারা করেছেন তাদেরও কোনো টার্গেট আছে, আমরা যারা বয়ান করতে এসেছি আমাদেরও কোনো লক্ষ্য আছে, যারা ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছে, ডেকোরেশন করেছে, তাদেরও কোনো না কোনো টার্গেট আছে। আপনারা যারা সামিঈন হযরত বয়ান শুনতে এসেছেন, শ্রোতা মণ্ডলী, আপনারাও টার্গেট বিহীন এসেছেন না টার্গেট নিয়েই এসেছেন?
তাহলে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ যদি টার্গেট নিয়েই কাজ করে, তাহলে অবশ্যই যারা জাগতিক বিদ্যা অর্জন করে, জগতের বিদ্যারও কোনো টার্গেট আছে। যারা কোরআনের বিদ্যা অর্জন করে, তাদেরও কোনো টার্গেট আছে। খুব ভালো করে বুঝবেন, জাগতিক বিদ্যা অর্জনের টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস নিশ্চিত করা। পক্ষান্তরে কোরআনুল কারীমের বিদ্যার টার্গেট হলো পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস নিশ্চিত করা। যদি আপনারা বলেন হুজুর, জাগতিক বিদ্যার টার্গেট ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস কে বলেছে, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাগতিক বিদ্যার বিদ্বান এখানে রয়েছেন। জাগতিক বিদ্যার শুরু প্রাইমারি থেকে শুরু করে, জিএসসি থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে, এইচএসসি থেকে শুরু করে, বিএ পাস থেকে শুরু করে, এমএ থেকে শুরু করে, এমফিল থেকে শুরু করে, বিসিএস ক্যাডার থেকে শুরু করে, এমবিবিএস থেকে শুরু করে, এফসিপিএস থেকে শুরু করে, বিশ্বের বর্তমান মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি এফআরসিএস করা পর্যন্ত তামাম পৃথিবীতে যত কোটি জাগতিক বিদ্যার বিদ্বানেরা রয়েছে, এদের প্রত্যেককেই যদি জিজ্ঞাসা করেন, পৃথিবীর একজন এফআরসিএস লোক এই কথা বলতে পারবে না যে আমি এফআরসিএস ডিগ্রি নিয়েছি এই কারণে এফআরসিএস এর ডিগ্রির পেপারস থাকলে পরকালে পিতামাতার মাথার ভিতরে নূরের মুকুট পড়ানো হবে। এই জন্য কেউ এফআরসিএস করে। যত এমবিবিএস আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, কেউ কি বলতে পারবে যে আমি এমবিবিএস এর ডিগ্রি নিয়েছি এই কারণে? এমবিবিএস এর ডিগ্রি থাকলে মরণের মুহূর্তে কালেমা নসিব হবে। এই জন্য কেউ এমবিবিএস পাশ করেছে। এই পৃথিবীতে যত লোক বিএ পাশ করেছে এদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কেন বিএ পাশ করেছো, একজন লোক কি বলতে পারবে বিএ পাশের ডিগ্রি নিয়েছে এই কারণে? বিএ পাশের সনদ থাকলে 10 জন মানুষকে পরকালে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার পাওয়া যায়, এই জন্য কেউ বিএ পাশ করে। বরং যত বিএ পাস, এমএ পাস, যত পাস বলেন, প্রত্যেকটি পাশের মূল টার্গেট হলো একটা, সেটি হচ্ছে কি, এই সমস্ত জগতের বিদ্যা অর্জন করে জগতের ভিতরে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এর মাধ্যমে জগতে সুখ শান্তিতে থাকা খাওয়ার ব্যবস্থা উন্মুক্ত হবে। তাহলে জাগতিক বিদ্যা অর্জনের টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস নিশ্চিত করা। যেই জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ কোনো মানুষকেই তৈরি করেন নাই। এই জগতের সুখ শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই। এই জগতের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য তৈরি করা হয়েছে কুকুরকে। এই জগতের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য তৈরি করা হয়েছে শুকুরকে। এই জগতের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য তৈরি করা হয়েছে বিড়ালকে। এই জগতের সুখ শান্তি আর ভোগবিলাসের জন্য তৈরি করা হয়েছে সকল প্রাণীকুলকে। পক্ষান্তরে মানুষ, সে তো পৃথিবীর সর্বসেরা, তাদেরকে ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস নয়, তাদের জন্য রিজার্ভ রয়েছে পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস। সম্মানিত সুধী, কথাগুলো বুঝে থাকলে বলুন, জাগতিক বিদ্যার টার্গেট কি ক্ষণস্থায়ী জীবনের শান্তি না পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি? ক্ষণস্থায়ী জীবনের শান্তি। যেই ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই, সেই বিদ্যা নিয়ে আজকে এত দাপট, সেই বিদ্যার পিছনে আজকে হাজার হাজার কোটি টাকা ব্যয়, সেই বিদ্যার বিদ্বানের আজকে কোরআন এবং হাদিসের বিদ্বানদেরকে নানা রকমের কটূক্তি করে সমাজের ভিতরে তাদেরকে কলঙ্কের দাগ বসাতে চায়। যাদের বিদ্যার সর্বোচ্চ টার্গেট আর দৌড় হলো নিঃশ্বাস থাকা পর্যন্ত, এ পৃথিবীর যত বড় জাগতিক বিদ্যার এক্সপার্ট থাক না কেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জাগতিক বিদ্যার ক্রেডিট, কৃতিত্ব, পাওয়ার, চেয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব নিঃশ্বাস থাকা পর্যন্ত রয়েছে। নিঃশ্বাস যখন বডিতে আপ ডাউন বন্ধ, এফআরসিএস এর 4 পয়সার দাম নয়। সম্মানিত সুধী, আমার কথাগুলা ভালো করে বুঝবেন। আমি কখনো এ কথা বলি না যে জাগতিক বিদ্যার কোনো প্রয়োজনীয়তাই নাই, এ কথা বলি না। জাগতিক বিদ্যার প্রয়োজনীয়তা আমি স্বীকার করি। পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, জগতে চলতে গেলে তেমন জাগতিক বিদ্যারও দরকার। জাগতিক বিদ্যার প্রয়োজনীয়তা আমি অস্বীকার করি। পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, জগতে চলতে গেলে তেমন জাগতিক বিদ্যারও দরকার। তবে জাগতিক বিদ্যা দিয়া মানুষের যে কাজ হয়, মানুষের যে উন্নতি, অগ্রগতি, আরামের ব্যবস্থা হয়, এটা ক্ষণিক কিছুদিনের জন্য হয়, চিরস্থায়ী হয় না। এটা বুঝাবার জন্য আমি কয়েকটা মিসাল দিলে আপনারা বুঝবেন।
আপনারা বলেন আমাদের দেশে এই যে মাইক্রোফোনে আমি কথা বলতেছি, আমার ছোট্ট আওয়াজ অনেক দূর পর্যন্ত বিস্তার করাচ্ছে, এটা কি কোনো মুহাদ্দিস সাহেবের আবিষ্কার না জাগতিক বিদ্যার আবিষ্কার? জাগতিক বিদ্যার আবিষ্কার। এই যে কিছুক্ষণ পরে অন্ধকারের ভিতরে আলোর পথ উন্মোচন করার জন্য বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে এখানে ফোকাস করা হবে, এই বৈদ্যুতিক বাল্ব কি কোনো শাইখুল হাদিস সাহেবের আবিষ্কার? এটা জাগতিক বিদ্যার আবিষ্কার। বাংলাদেশ থেকে সুদূর সৌদি আরবে মাত্র 5.5 থেকে 6 ঘন্টায় গিয়ে আল্লাহ পাকের ঘর জিয়ারত করার সুযোগ পেয়েছি, এরোপ্লেন। এটা কি কোনো মুহতামিম সাহেবের আবিষ্কার? এটাও জাগতিক বিদ্যার আবিষ্কার। আমরা যে মাদ্রাসার 3য় তলার উপরে বসে বসে আল্লাহকে সিজদা করার সুযোগ পেয়েছি, এটা কি কোনো কারি সাহেবের আবিষ্কার? এটাও জাগতিক বিদ্যার আবিষ্কার। এই জন্য জাগতিক বিদ্যাকে আমি কখনোই বলি না যে এটার কোনো প্রয়োজন নাই, কোনো দাম নাই, কোনো দরকার নাই, এটা বলি না। তবে জাগতিক বিদ্যা দিয়া মানুষ যা আবিষ্কার করে এ দিয়ে উপকৃত হয় ক্ষণস্থায়ী এই জীবনে, পরকালীন চিরস্থায়ী জীবনে নয়। যেমন মনে করেন বৈদ্যুতিক বাল্ব এই পৃথিবীতে সর্বপ্রথম যেই লোকটা আবিষ্কার করলো, নিঃসন্দেহে বৈদ্যুতিক বাল্বের আলোর দ্বারায় দুনিয়াতে কিছু শান্তির ব্যবস্থা, আরামের ব্যবস্থা তার হয়েছিল। কিন্তু এই লোকটা যখন মরে গেল তখন তার কবরের ভিতরে কয়টা বৈদ্যুতিক বাল্ব লাগানো হলো? তাহলে বোঝা গেল বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করে কিছু উপকৃত হয়েছিল এহকালে না পরকালে? এহকালে। সর্বপ্রথম যেই ব্যক্তি ফ্যান আবিষ্কার করলো, ফ্যান গরমের মুহূর্তে ফ্যান চালায়া দেয়া কিছু আরামের ব্যবস্থা শেষ করেছিল, দুনিয়াতে কিছুদিন শান্তি পেয়েছিল। কিন্তু এই লোকটা মরার পরে কবরের ভিতরে কয়টা ফ্যান লাগানো আছে? তাহলে বোঝা গেল যে জগতের বিদ্যা দিয়া ফ্যান আবিষ্কার করে লোকটার কিছু আনন্দের ব্যবস্থা হয়েছিল, আরামের। এই কালে না সেই কালে? এই কালে। সর্বপ্রথম এই পৃথিবীতে যেই লোকটা এয়ার কন্ডিশনার মেশিন আবিষ্কার করলো, নিঃসন্দেহে এয়ার কন্ডিশনার মেশিন আবিষ্কৃত হওয়ার মাধ্যমে এই পৃথিবীতে প্রচন্ড দাবদাহের মুহূর্তে সুন্দর ঘরের ভিতরে এয়ার কন্ডিশনার মেশিন চালিয়ে দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় অবস্থান করার মতো সুযোগ সে পেয়েছিল। কিন্তু সেই লোকটা মরে গেলে তার কবরে কয়টা এয়ার কন্ডিশনার লাগানো হলো? তাহলে বোঝা গেল জগতের বিদ্যা দিয়া যা আবিষ্কার হয়েছে হবে এগুলি দিয়ে উপকৃত হয়েছে ক্ষণস্থায়ী এই জীবনে, পরকালীন চিরস্থায়ী জীবনে নয়। আরো মজার কথা শোনেন, জগতের বিদ্যা দিয়া মানুষ দামি হয় 100%, কিন্তু এই দামি হইতে লম্বা টাইম জগতের বিদ্যার পিছনে সময় দিতে হয়, এরপরে সে দামটা বেশি দিন পর্যন্ত টিকেও না। যেমন আপনাদের চট্টগ্রামে কেমন জানি না, আমাদের সিরাজগঞ্জে জাগতিক বিদ্যার প্রাইমারি সেকশনের সবচাইতে ভালো পড়ালেখা হয় হলো কেজিতে, কিন্ডারগার্টেনে। আপনাদের এই অঞ্চলে কেমন? এই জন্য আমাদের সিরাজগঞ্জের অনেক প্রাইমারি টিচার নিজের ছেলেকে কেজিতে ভর্তি করাই দিয়েছে। উনি টিচার, প্রাইমারি ছেলেকে ভর্তি করাই দিয়েছে কোথায়? কেজিতে, কিন্ডারগার্টেনে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। তাহলে বোঝা গেল জাগতিক বিদ্যার সবচেয়ে সুন্দর, বিউটিফুল, ফাইন, সুইটেবল, সুন্দর প্রতিষ্ঠান হলো কেজি। তো আপনি আপনার একটা ছেলেকে মেয়েকে কেজিতে ভর্তি করাই দিলেন, সে কি পড়বে? প্রথমে প্লে, তারপরের বছর নার্সারি, তারপরের বছর কেজি 1, তারপরের বছর কেজি 2, তারপরের বছর কেজি 3। ব্যয় হলো কয় বছর? কথা বলেন না কেন? ব্যয় হলো কয় বছর? 5 years। 5 বছর ব্যয় করলো জগতের বিদ্যার পিছনে। এই 5 বছর ব্যয় করার পরে এই ছেলে বা মেয়েটার দাম কি পরিমাণে বাড়লো? এখন কি তাকে কোনো ব্যাংকের ম্যানেজমেন্টই দেওয়া যাবে? দোকানের ম্যানেজারি, গার্মেন্টসের চাকরি কিছুই হবে না। বরং এই বিদ্যা দিয়া জগতের ভিতরেই যদি দামি হইতে চাও, আরো কিছুদিন বিদ্যার পিছনে সময় লাগাও। পড়তে পড়তে যখন জিএসসি, তখন একটু দাম বাড়লো, এসএসসি আরো একটু দাম বাড়লো, এইচএসসি আরো দাম বাড়লো, বিএ পাস করলো আরো দাম বাড়লো, এমএ পাস করলো আরো দাম বাড়লো, এমফিল করলো আরো দাম বাড়লো, বিসিএস ক্যাডার করলো আরো দাম বাড়লো, এমবিবিএস করলো দাম বাড়লো, এফসিপিএস করলো আরো দাম বাড়লো, এফআরসিএস করলো, বিশ্বের সবচাইতে বড় ডিগ্রি অর্জন করলো। কিন্তু আমার জিজ্ঞাসা, দুনিয়ার যে ডিগ্রিগুলা অর্জন করেছে এই ডিগ্রিগুলা হলো এমন যেটা অর্জন করতে করতেই এর মর্যাদার কাঁটা, মর্যাদার পাওয়ার অর্ধেক নিচে নেমে আসে। কেমনে? মনে করেন বাংলাদেশের সব ডিগ্রি নেওয়ার পর আপনি হংকং এ চলে গেলেন, হংকং থেকে ডিগ্রি নিয়ে আপনি ইংল্যান্ডে চলে গেলেন, ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আপনি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড সহ সব ল্যান্ডে ঘুরে আসলেন। আস্তে আস্তে আপনার সার্টিফিকেটের বয়স এক্সপায়ার। এখন বলেন তো দেখি, জগতের ভিতরে আপনার বিদ্যার দাম আগের মতোই রয়েছে না অর্ধেক কমে গেছে? জোরে বলেন।
এখন কি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন? তাহলে যেই বিদ্যা অর্জন করেছিলেন জগতের ভিতরে নামি দামি হওয়ার জন্য, ওই বিদ্যা অর্জন করতে করতেই ওর স্পিরিটের কাঁটা নিচে নেমে আসে। এর নাম হলো জাগতিক বিদ্যা। আপনি যদি বলেন হুজুর আমি এমন এক সাবজেক্ট নিয়েছি যেই সাবজেক্টে কখনো আমার ডেট এক্সপায়ার হয় না, যেমন আমি প্রকৌশলী হয়েছি, যেমন আমি স্বাস্থ্যবিজ্ঞান পড়েছি, মেডিকেল সায়েন্স পড়েছি, তাহলে তো আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্ল্যান করে করে কোটি টাকা ইনকাম করতে পারবো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রেসক্রিপশন করে করে কোটি টাকা ইনকাম করতে পারবো। আপনার সাথে আমি একমত। আপনি যেই বিদ্যা অর্জন করলেন, যেই বিদ্যায় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দাম রইল, কিন্তু আপনি বলেন নিঃশ্বাস যখন আপনার শরীর থেকে আপ ডাউন বন্ধ হলো, এখন কি পরিমাণে দাম রইল? বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত এমএ দাম, যতক্ষণ পর্যন্ত বাতাস আপ ডাউন করে ততক্ষণ পর্যন্ত বিসিএস ক্যাডারের দাম, যতক্ষণ পর্যন্ত বাতাস শরীরের ভিতরে আপ ডাউন করে ততক্ষণ পর্যন্ত এমবিবিএস এর দাম, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে বাতাস আপ ডাউন করে ততক্ষণ পর্যন্ত এফআরসিএস এর দাম। একজন গন্ড মূর্খ ইমানদার মরে গেলে তার যেই পরিমাণে দাম হয়, পৃথিবীর কোটি কোটি এফআরসিএস করা বেঈমানের দাম আল্লাহর কাছে 4 পয়সার নাই। সম্মানিত সুধী, এই হলো জগতের বিদ্যার খতিয়ান। এবারে আসুন কোরআনের বিদ্যার ব্যাপারটা। জগতের বিদ্যা সম্পর্কে তো হুজুর অনেক কিছুই বললেন, তো আপনাদের কোরআনের বিদ্যার অবস্থানটা একটু বলুন। আমি কোরআনের বিদ্যাটা বলার জন্যই বসেছি, জগতের বিদ্যাটা বলতাম না যদি জগতের বিদ্যাওয়ালারা আমাদেরকে নিয়ে বেশি কলম লেখালেখি না করত। তারা বেশি লেখালেখি করে, তারা বেশি বড় বড় কথা বলে, তাই তাদের শিক্ষাগত যোগ্যতার মূল আর মাথা দেখায়া দিলাম। মূল কোথায় আর তোমাদের আগার মাথা কোথায়? সম্মানিত সুধী, আরো মজার কথা শুনেন। এ পৃথিবীর যেই সমস্ত জাগতিক বিদ্যার বিদ্বানেরা কোরআনের বিদ্যাওয়ালাদেরকে জাতির জন্য বার্ডেন আর ঝামেলা মনে করে, তাদেরকে বলতে চাই, তুমি যেই বিদ্যা অর্জন করে কোরআনের বিদ্যাকে তুচ্ছ বলে ভাবো, নিচের দিকে তাকায় দেখো তোমার বিদ্যার শুরু হলো মূর্খতা। বিশ্বাস যদি না হয় আপনাদেরকে সহজে বুঝাবার জন্য বলি, এই পৃথিবীতে কি কখনো এক সময় এমন ছিল না যেই সময় এমবিবিএস এর ডিগ্রি ছিল না? ছিল কিনা জোরে বলেন? এমবিবিএস এর ডিগ্রি পৃথিবীতে এক সময় ছিল না, এমএ পাশের ডিগ্রি পৃথিবীতে এক সময় ছিল না, বিএ পাশের ডিগ্রি এই পৃথিবীতে এক সময় ছিল। আপনারাই বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই লোকটা এমএ পাস করলো তার টিচার কি এমএ পাস না বিএ পাস? জোরে বলেন, বুঝে বলতেছেন তো? এই পৃথিবীতে সর্বপ্রথম যেই লোকটা বিএ পাস করলো তার টিচার কি পাস? বলেন বলেন, আইএ পাস। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই লোকটা এ পাস করলো তার টিচার কি পাস? এসএসসি। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই লোকটা এসএসসি করলো তার টিচার ক্লাস 9। সর্বপ্রথম যে ক্লাস 9 পড়েছে তার টিচার 8। সর্বপ্রথম যে 8 পড়েছে তার টিচার 7। সর্বপ্রথম যে 7 পড়েছে তার টিচার 6। সর্বপ্রথম যে 6 পড়েছে তার টিচার ক্লাস 5। সর্বপ্রথম যে ক্লাস 5 পড়েছে তার টিচার ক্লাস 4। সর্বপ্রথম যে ক্লাস 4 পড়েছে তার টিচার ক্লাস 3। সর্বপ্রথম যে ক্লাস 3 পড়েছে তার টিচার ক্লাস 2। সর্বপ্রথম যে ক্লাস 2 পড়েছে তার টিচার ক্লাস 1। সর্বপ্রথম যে ক্লাস 1 পড়েছে তার টিচার 0। এই হলো জাগতিক বিদ্যার অবস্থা। পক্ষান্তরে যদি জিজ্ঞাসা করো মোল্লা তোমার বিদ্যার খতিয়ান বলো, তাহলে আমি আলিফ বা তা সা থেকে শুরু করে সূরা ফাতিহা পড়েছি আমার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে, উনি তাবে তাবির কাছে, উনি তাবের কাছে, উনি সাহাবীর কাছে, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, উনি জিবরাইলের কাছে, উনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। সম্মানিত সুধী, যেই বিদ্যার নিচের অবস্থাও জটিল, উপরের অবস্থাও জটিল, সেই বিদ্যা অর্জন করে যেই বিদ্যার মূল বড় মজবুত, উপরে এত উপরে যেখানে জিবরাইল আমিন পর্যন্ত যাওয়ার অধিকার নাই, সেই বিদ্যাকে ধাক্কা দিয়ে সরাইতে চাও? সম্মানিত সুধী, ভালো করে কথাগুলো বুঝবেন। এবার আসুন কোরআনের বিদ্যার মর্যাদা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বয়ান করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা
সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কি মজার কথা! পয়গম্বরের এই হাদিসের তরজমা আমি এইভাবে বুঝাইতে চাই, মনে করেন কোন একজন মুসলমান নারী আর পুরুষ যে কেউ হোক, সে আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করার কমপ্লিট নিয়ত করে মাত্র বাড়ি থেকে বেড খেতা বেঁধেছে, এখনো নাজিরহাট মাদ্রাসায়, জিরি মাদ্রাসায়, পটিয়া হাটহাজারিতে আসে নাই, মাত্র বাসার থেকে বেড খেতা বেঁধে দ্বীনের ইলম অর্জন করার কমপ্লিট নিয়ত করে বাসা থেকে বের হলো। পথ চলতেছে, তার উদ্দেশ্য কি? শেখা। বলেন আল্লাহর কোরআনের ইলম। বিশ্বনবীজি বলেন, ও যে দুনিয়ার ভিতরে পথ চলা শুরু করে দিল, তোমরা যদিও দেখছো তার পদচারণা জমিনের ভিতরে ঘটছে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জান্নাতের রাস্তা আসান করে দিয়ে দিচ্ছে। এর মাধ্যমে আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা আসান করে দিয়ে দিচ্ছে। শুধু তাই না, এই মুসলমান যখন হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকে গেল, এখনো ফর্ম ফিল আপ কিন্তু করে নাই, মাত্র মাদ্রাসার ভিতরে ঢুকেই ফর্ম নিল, ফর্ম ফিল আপ করল, উস্তাদের কাছে বসলো। উস্তাদ সর্বপ্রথম তাকে বলল, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উলামায়ে কেরামের গবেষণালব্ধ তথ্য হচ্ছে, এই সন্তানটি বা এই লোকের মুখ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বের হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক তার পিতামাতা দুইজন অথবা যে কোনো একজন কবরে যদি আযাব বা গ্রেফতার থাকে, আল্লাহ পাক সাথে সাথে তার পিতামাতার আযাব মওকুফ করে দিয়ে দিল। মর্যাদা বাড়তেছে না কমতেছে? আমি আগেই বলেছি, কোরআনের বিদ্যা অর্জনের টার্গেট ক্ষণস্থায়ী জীবনের শান্তি না পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি? মাশাআল্লাহ, মনে রেখে, চিরস্থায়ী পরকালীন জীবনে মর্যাদা বাড়া শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এরপরে ছেলেটি যখন আলিফ বা তা সা জিম এমনটি করে বন্ধুরা আমার বর্ণমালা শুধুমাত্র কেবলমাত্র পড়া শুরু করে দিল, তার মানে এখন সে কমপ্লিট তালেবে ইলম। ওর পদমর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি পরিমাণে বাড়লো! বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বয়ান করেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমাতি লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজির এই হাদিসের তরজমা যথাযথ বুঝতে চাইলে একটা মিসাল বুঝতে হবে। আপনারা জানেন বর্তমান বিশ্বের ভিতরে সবচাইতে বড় ক্ষমতাধর রাজ্যের নাম হলো আমেরিকা। বর্তমান বিশ্বের ভিতরে সবচাইতে বড় পাওয়ারফুল নেতার নাম হলো বারাক ওবামা। এই বারাক ওবামা যদি তার দেশ থেকে আমাদের বাংলাদেশে আসতে চায়, অবশ্যই বন্ধুরা আমার আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে আসবে। আপনারা যারা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ অথবা ডোমেস্টিক এয়ারওয়েজে যারা চলাফেরা করেছেন তারা জানেন, বিমানবন্দরের ভিতরে দুই রকমের টার্মিনাল আর দুই রকমের পথ থাকে। একটা হলো ভিআইপি টার্মিনাল, ভিআইপি রাস্তা, আর একটা হলো বন্ধুরা আমার লোকাল টার্মিনাল, লোকাল রাস্তা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যদি দেশের ভিতরে আসে, তাহলে কি লোকাল টার্মিনালে নেমে লোকাল রাস্তা দিয়ে যাওয়া আসা করবে না ভিআইপিতে? শুধুমাত্র কেবলমাত্র ভিআইপিতেই নামবে তাই না, বরং বারাক ওবামার আগমনের খবর যদি দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পায়, নিঃসন্দেহে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার তাদের কার্যালয়কে ছেড়ে দিয়ে বন্ধুরা আমার এয়ারপোর্ট পর্যন্ত তাকে রিসিপশন করার জন্য যাবে। শুধু নরমাল কোন রিসিপশন তাকে করবে না, বরং লাল গালিচার সংবর্ধনা তাকে দিবে, ফুলের শুভেচ্ছা তাকে জ্ঞাপন করা হবে, হৃদয় নিংড়ানো উষ্ণ অভিনন্দন তাকে জ্ঞাপন করা হবে। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, এই যে বারাক ওবামার পায়ের নিচে বন্ধুরা আমার লাল গালিচার সংবর্ধনা দিয়ে দিল, এই সংবর্ধনাটি একদম এয়ারপোর্ট থেকে শুরু করে সরকারি মেহমানাগার পর্যন্ত পুরা রোডের ভিতরে দেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, এয়ারপোর্ট থেকে শুরু করে সরকারি মেহমানাগার পর্যন্ত পুরা রাস্তার ভিতরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না, অল্প কিছু রাস্তার ভিতরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। পক্ষান্তরে পয়গম্বরে খোদা বর্ণনা করেন, যেই সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের কোরআনের ইলম অন্বেষণ করতে গিয়ে তালেবে ইলমের খাতার ভিতরে নাম লেখা দিল, ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো! আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওই তালেবে ইলমকে মর্যাদা দেওয়ার জন্য, রিসিপশন করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি রহমতের ফেরেশতাদের পরের সংবর্ধনা দিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, বারাক ওবামাকে রিসিপশন করেছে দেশের সরকার।
কোরআনওয়ালাকে রিসিপশন করে আসমান জমিনের মালিক আল্লাহ। বারাক ওবামার পায়ের নিচে দেওয়া হয় বন্ধুরা আমার লাল গালিচার সংবর্ধনা, কোরআন বলার পায়ের নিচে দেওয়া হয় রহমতের ফেরেশতাদের পরের সংবর্ধনা। বারাক ওবামার পায়ের নিচে কিছু রাস্তার ভিতরে শুধুমাত্র বন্ধুরা আমার সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু কোরআন ওয়ালার পায়ের নিচে যত রাস্তায় যখন চলে সব রাস্তার ভিতরে সব সময় আল্লাহ পাক রহমতের ফেরেশতাদের সংবর্ধনা দিয়া দেয়। মর্যাদা কমতেছে না বাড়তেছে? কতদিন পার করেছে? এরপরে ছেলেটি যখন আলিফ বা তা সা বর্ণমালা কমপ্লিট করে ফেললো, আস্তে আস্তে করে ছেলেটি যখন নাজেরা বিভাগে ইন করলো, এখন সে দেখে দেখে আল্লাহর কালাম পড়তে পারে, তরজমা কিছুই বুঝে না। বিশ্বনবীজি বলেন এই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়ায়া দিল। পয়গম্বর বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বলেছেন এই ছেলেটি যখন আলিফ বা তা সা বর্ণমালা কমপ্লিট করে যখন নাজেরা বিভাগে ঢুকে গেল, কোরআনে কারীম শুধুমাত্র কেবলমাত্র দেখে দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করেছে। এখন পর্যন্ত তরজমা ব্যাখ্যা কিছুই বুঝে না, এরপরেও তার মর্যাদা কেমন? পয়গম্বর বলেন ও কোরআনুল কারীমের যতগুলি অক্ষর পড়বে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক একটা হাসানা দান করেন। এক হাসানা সমান 10 নেকি। নবীজি আবার খুলে বলতেছেন আমি কখনোই বলি না আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর আর মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আমিন তার আমলনামার ভিতরে 30 নেকি লেখা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা বলুন এই 30 নেকি পাইতে কি কোরআনের তরজমা বোঝা শর্ত? আরো জোরে বলেন। কোরআনুল কারীমের তরজমা বোঝা শর্ত। ফাজাইলে হুফাজুল কোরআন এক কিতাব আছে, সেখানে তো লেখছেন কোরআনুল কারীমের তেলাওয়াত 2 প্রকার, একটা হলো শুদ্ধ আর একটা হলো বিশুদ্ধ। শুদ্ধ আর বিশুদ্ধর তরজমা আপনারা কি বুঝেন? আপনারা আমাদের চাইতে বাংলা বেশি পড়েছেন, আমি তো জিন্দেগিতেও কোনোদিন স্কুলে কখনো পড়ি নাই, সরকারি মাদ্রাসার বারান্দাতেও পাড়া দেয়নি পড়তে গিয়া। সুতরাং বাংলা ভাষা আমার অজ্ঞতা স্বাভাবিক, আমি না জানাটাই স্বাভাবিক। আমি বাংলা পড়ি নাই, তবে আরবি পড়েছি। আরবিতে একটা উসুল পড়েছি, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অক্ষর বেশি হইলে অর্থ বেশি হয়। শুদ্ধ আর বিশুদ্ধের ভিতরে যেহেতু অক্ষরের তারতম্য আছে, এই জন্য তরজমা কম বেশি হবে। আপনাদেরকে সহজভাবে বোঝাবার জন্য বলি, কল্পনার পরিকল্পনার কি একই অর্থ? পরিকল্পনার পরিবার পরিকল্পনার কি একই অর্থ? তাহলে কল্পনা পরিকল্পনা পরিবার পরিকল্পনা, অর্থ যত শব্দ যত বাড়তেছে অর্থ তত বাড়তেছে। ঠিক তদ্রূপ শুদ্ধ আর বিশুদ্ধের ভিতরেও তারতম্য আছে। ওইটাকে আপনাদের খেদমতে ফ্রেশ করে বুঝাইতে গেলে লম্বা টাইম লাগবে, ও সময় তো আমার না, আমি তো গরিব কাটার দিকে চেয়ে আছি। সম্মানিত সুধী, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম পুরাটা শুদ্ধ পড়ে আল্লাহ পাক তাকে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি দান করেন। কোন ব্যক্তি যদি পুরা কোরআন বিশুদ্ধ পড়ে আল্লাহ পাক প্রতি অক্ষরে তাকে 70টি নেকি দান করেন। কয় নাকি? 70। কোন ব্যক্তি যদি কোরআনের কিছু অংশ শুদ্ধ কিছু অংশ বিশুদ্ধ পড়ে আল্লাহ পাক তাকে প্রতি অক্ষরে 40টি করে নেকি দান করেন। ফাজাইল হুফাজুল কোরআন কিতাব খুলে দেখেন। কিন্তু বড় দুঃখ আর দুর্দশার ব্যাপার হলো আমাদের দেশের ইদানিং ডিজিটাল যুগে ডিজিটাল মুসলমান হওয়া শুরু করছে। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, ইতিপূর্বে আমরা দেখেছি মানুষ দ্বীন শিখেছে উলামায়ে কেরামের দরবারে এসে, আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে, আল্লাহওয়ালাদের উলামায়ে কেরামের কাছে বসে। এখন উন্নত বিশ্বের ডিজিটাল এ যুগে ধর্ম শিখার জন্য আর হুজুরের কাছে যাইতে রাজি নাই। সারাদিন কাজকর্ম শেষ করার পরে নিজের বাসায় সোফার উপরে বসে সিগারেট টানে আর টিভির পর্দা থেকে ধর্ম গ্রহণ করা শুরু করে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। এখন দ্বীন শিখতেছে টিভির পর্দা থেকে। সম্মানিত সুধী, টিভির পর্দা থেকে দ্বীন শিখা যখন শুরু করেছে তখন অবস্থাটা কি হয়েছে? বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ভিতরে এখন
আমিন জোরে আর আস্তে বলা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা পড়বো না এই নতুন করে কিছু ভূত মানুষের মাথার ভিতরে ঢুকানো হয়েছে। আর এর সবচাইতে বড় প্রচার মাধ্যম হলো মিডিয়া আর টিভির পর্দা। টিভির পর্দা থেকে এখন ফতুয়া ভেসে আসতেছে। এদেশের সহজলভ্য মুসলমান যারা দ্বীন শিখতে চায় স্বাভাবিক কায়দায়, তারা আলেমের কাছ থেকে গিয়া জটিলতার ধর্ম শিখার পরিবর্তে টিভির পর্দা থেকে যখন দ্বীন শিখা শুরু করে দিয়েছে, তখনই ধর্মের ভিতরে জটিলতার সৃষ্টি হয়েছে, সমাজের ভিতরে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, মুসল্লিদের ভিতরে ডিভাইডিং সৃষ্টি হয়েছে। মসজিদে একই মসজিদের ভিতরে দুই ইমামের মাধ্যমে দুইবার নামাজ পড়ার ফতোয়া চাওয়া হচ্ছে, ঠিক না বেঠে? সেই টিভি থেকে এখন ফতোয়া বেশে আসে কি কোরআনুল কারীম নাকি না বুঝিয়া পড়লে কোনো নেকি নেই। বাংলাদেশের অনেক মুফাসসির এসেছে যাদের নামের শুরুতে আর শেষে তাদের ডিগ্রি লিখতে লিখতে কলমের কালি ফুরায়া যায়, নাম খুঁজে পাওয়া কঠিন। এত বড় ডিগ্রি নিয়ে এসে সে তার চটকদার ডিগ্রি আর বিশাল নাম পেশ করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের ফতোয়া হলো কোরআনুল কারীম নাকি না বুঝিয়া পড়লে কোনোই নেকি নেই। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সামনে কখনো যদি বিশ্বের ভিতরে নাম করা কোনো পণ্ডিতের বাবাও যদি বলে কোরআনুল কারীম না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে তোমার কথা মানলাম, কিন্তু তুমি বলো আলিফ লাম মিম পড়লে নেকি আছে না নাই? এটা জিজ্ঞাসা করেছে। কোরআনের তর্জমা না বুঝিয়ে পড়লে নেকি নাই বুঝলাম, আলিফ লাম মিম পড়লে নেকি হয় না? হয় না। অবশ্যই ইসলামের বড় পণ্ডিতকে বলতে হবে আলিফ লাম মিম পড়লেও নেকি হয়, রাসূলুল্লাহর হাদিস। তো আলিফ লাম মিম পড়লে যদি নেকি হয় রাসূলুল্লাহর হাদিস, তাহলে এবার তুমি তো কিছুক্ষণ আগে বলেছো তর্জমা না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাহলে আলিফ লাম মিমের তর্জমাটা বলো দেখি। বলেন পৃথিবীর কোন মুফাসসিরের আব্বা জানো কি এই আলিফ লাম মিমের ফিক্স তর্জমা বলতে পারবে? আরো জোরে বলেন। আলিফ লাম মিমের তর্জমা পৃথিবীর কোন মুফাসসিরের জানা নাই। আপনারা যারা ডেস্কটপ, ল্যাপটপ অথবা আইফোন ইউজ করেন তারা জানেন, বিশেষ একদম গুরুত্বপূর্ণ কিছু ফাইল যদি কেউ তার ল্যাপটপ বা কম্পিউটারে সংরক্ষণ করতে চায়, কি দিয়ে সংরক্ষণ করে? পাসওয়ার্ড। কি দিয়ে সংরক্ষণ করে জোরে বলেন? পাসওয়ার্ড দিয়ে গোপন ফাইলকে সংরক্ষণ করা হয়। যেই লোক পাসওয়ার্ড দিয়ে তার কম্পিউটারে ফাইল সংরক্ষণ করেছে, ওই লোক সারা কম্পিউটারের আবিষ্কারকও সেই ফাইল বের করতে পারে না। আল কোরআনের পাসওয়ার্ড হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম আল কোরআনের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে কি ফাইল সংরক্ষণ করেছেন পৃথিবীর কোন মুফাসসিরকে বলা হয় নাই। আল্লাহ পাক তার রাসূলকে বলেছিলেন কিনা আমরা জানি না, রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহর গোপনীয় ফাইল ওপেন করেন নাই। সুতরাং আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ নুন ইয়াসিন আলিফ লাম রা, এই জাতীয় হুরুফে মুকাত্তাতের তরজমা পৃথিবীর কোন মুফাসসিরের ফিক্স জানা নাই। এরপরেও যেহেতু নেকি পাওয়া যায়, এখান থেকেই বোঝা গেল কোরআনুল কারীম না বুঝিয়ে পড়লেও নেকি হয়। আর দ্বিতীয় নম্বরের কথা বলতে চাই, বাংলাদেশে দাওরায়ে হাদিস পর্যন্ত যত আলেম আছে, কামিল পাশ করা যত আলেম আছে, আমার দৃঢ় বিশ্বাস, ভুল হলে ক্ষমা করে দিবেন, আমার মনে হয় 80% আলেম 24 ঘন্টার যে কোনো মুহূর্তে 30 পারার যে কোনো জায়গা থেকে তর্জমা বলার সাহস নেই। তর্জমা সরা দেখতে হয়। 20% আলেম পাওয়া যাবে 30 পারা কোরআনের সব জায়গা থেকে ওয়াল টাইম তর্জমা বলতে পারে, 20% পাওয়া যাবে। আমার মনে হয় তাও কঠিন। আমারে জিজ্ঞেস করলে আমি ফেল করব, এ গ্রেড নিয়ে ফেল করব, শুধু ফেল না। তাহলে আমি দাওরায়ে হাদিস পাস করার পরে 18 বছর পর্যন্ত কোরআনের তাফসীর পড়ানোর পরেও যদি 30 পারা কোরআনের সব জায়গার তর্জমা সব মুহূর্তে বলতে না পারি, কোরআনুল কারীমের সব জায়গা থেকে যে কোনো মুহূর্তে তেলাওয়াত করলে তাহলে কি আমার নেকি পাওয়ার উপায় নাই? আরো জোরে বলেন। আমার তো মনে হয় যেই সমস্ত মুফাসসিররা টিভির পর্দা থেকে ফতোয়া জারি করে,
যারা তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই বলে ওদেরকে বেশি পরীক্ষা করতে হবে না। 29-30 নাম্বার পারার 2 থেকে 3 জায়গায় টেস্ট করলে দেখা যাবে গোল্ডেন A+ ফেল করেছে। সম্মানিত সুধী, তাহলে কি বোঝা গেল? যারা বলে কোরআনুল কারীমের তর্জমা না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তারা হয়তোবা জানে না তাই বলেছে, অথবা জানার পরেও বলেছে। কেন? তারা মুসলমানদের কোন শত্রুর খপ্পরে পড়েছে, তাদের বড় ধরনের ওয়াফারের কারণে তাদের মুখ থেকে এই শব্দ বের করে এদেশের লক্ষ লক্ষ মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। আমার বাংলাদেশে যারা কোরআন তেলাওয়াত করে শতকরা কমপক্ষে 80% মানুষের কোরআনের তর্জমা জানা নাই, না জেনেই পড়ে। সম্মানিত সুধী, কোরআন শরীফের তেলাওয়াতের শুদ্ধতা পর্যন্ত দেশের মুসলমানদের নাই। যে দেশের মুসলমান কোরআনের শুধুমাত্র ইবারত পড়তেই শিখে না, সেই দেশের মুসলমানদের কাছে যদি আবার এই ফতোয়া দেওয়া হয় কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তাহলে নিঃসন্দেহে কোরআন তারা স্পেশাল তাদের পকেটেই ঢুকাইতে চায়, জনগণকে কোরআন দিতে চায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য এই জাতীয় ফতোয়া থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে একটা মিসাল দিতে চাই। বলতে পারেন হুজুর, তাহলে কি টিভির কোনো ফতোয়াই মানা যাবে না? মানা যাবে, অবশ্যই মানা যাবে। তবে একটা কথা জেনে রাখেন, আমাদের দেশে আপনারা যারা মুরব্বী আছেন, তারা আপনারা সয়াবিন তেল খান কতদিন হয়? 100 বছর আগে থেকে। সয়াবিন তেলের আবিষ্কার তো অল্প কিছুদিন আগে। এর আগের থেকে মানুষ খাইতো সরষের তেল। আপনার দাদাও খেয়েছে, তার বাবাও খেয়েছে। সরষের তেল তৈরি করার সিস্টেম হলো দুইটা। একটা হলো ওল্ড পদ্ধতি, পুরাতন সেই সিস্টেম, কাঠের তৈরি ঘানি, এখান থেকে সরষের তেল তৈরি হয়। আর একটা হলো ডিজিটাল অত্যাধুনিক মেশিনে উন্নত মানের পদ্ধতি, এখান থেকেও সরষের তেল হয়। উন্নত মানের লেটেস্ট আবিষ্কৃত সরষের তেল বের করার যে মেশিন আছে, এই মেশিন থেকে যদি 100% 1 নম্বরের খাঁটি সরষের তেলও বের করেন, তার দাম যদি হয় প্রতি কেজি 300। কাঠের ঘানিতে তৈরি করা খাঁটি সরষের তেলের দাম হয় প্রতি কেজি 600। ঠিক বলেছি না? ঠিক বলেছি না? আপনারা খান না, জানেন না মনে হয়। আপনারা কি সরষের তেল খান? জানেন? অরিজিনাল তেল যেটা মেশিন থেকে বেরিয়েছে তার দাম যদি হয় 300, যেটা পূর্বের পদ্ধতিতে কাঠের ঘানিতে তৈরি করা হয়েছে তার দাম 600। অরিজিনাল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানা থেকে, সিদ্দিক আকবরের জামানা থেকে, ফারুক আজমের জামানা থেকে, তাবেঈনদের জামানা থেকে, তাবেঈনদের জামানা থেকে, আইম্মায়ে মুজতাহিদিনদের জামানা থেকে, সলফে সালেহিনদের জামানা থেকে, উলামায়ে দেওবন্দ আকাবের আসলাফের জামানা থেকে আজ পর্যন্ত ধর্ম শিক্ষার যে পদ্ধতি আছে, উলামায়ে কেরামের দরবারে উপস্থিত হয়ে দ্বীন শিক্ষা করা, এই পদ্ধতিতে যারা দ্বীন শেখে আর যারা ডিজিটাল পদ্ধতিতে পৃথিবীর পর্দায় যারা দ্বীন থেকে, ওই পদ্ধতির চাইতে ওল্ড আর পুরাতন পদ্ধতির দাম 600 গুণে বেশি হবে অবশ্যই আল্লাহর কাছে। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওই পদ্ধতিতে ধর্ম শিখতে গিয়া কোনো বিভ্রান্তির জালে ফাঁসার শিকার থেকে আপনি আপনাকে হেফাজত করতে হবে। আমি বলতেছিলাম কোরআনুল কারীম মাত্র আলিফ বা তা সা পড়ে নাজেরা পড়া শুরু করেছে, মর্যাদা বাড়ছে না বাড়ে নাই? আর 5 মিনিট উঠাউঠি করেন না, 5 মিনিট আর একটা তথ্য আপনাদের খেদমতে বলবো। এরপরে যখন ছেলেটি নাজেরা বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে হেফজখানায় চলে গেল, হাফেজে কোরআন হলো। হাফেজে কোরআন হইতে কতদিন লাগে? হাফেজে কোরআন হইতে কতদিন লাগে? সর্বোচ্চ স্বাভাবিকভাবে হলো 4 বছর টোটাল। অতিক্রম করে খুব কম, তবে এর চাইতে অল্প সময়েও হাফেজে কোরআন হয়। যেমন আমি 2008 সালে উত্তরবঙ্গের একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় এই বছর এক মাদ্রাসায় গিয়েছিলাম, মঙ্গলবাড়ি কুষ্টিয়া মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। তো সেইখানে এক ছেলের মাথার ভিতরে এক ছেলেকে পুরস্কার দিলাম। হুজুর আমাকে বললেন, হুজুর এই ছেলেটা মাত্র 8 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। উত্তরবঙ্গের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ধল্লা সেতুর ওপারে নাগেশ্বরী কওমি মাদ্রাসায় 2008 সালে হজ ব্রত পালন করার আগে 12 থেকে 14 জন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরানের পালা। একজন ছেলেকে নিয়ে আসা হলো, এত ছোট আমি দাঁড়ানো অবস্থায় তার মাথা নাগাল পাচ্ছি না।
আমাকে রুকু করতে হচ্ছে আর মাথায় পাগড়ি পরাইতে গিয়ে। তো আমি কৌতূহলী জিজ্ঞাসা করলাম, হুজুর এই ছেলেকে পাগড়ি পরাইতে নিয়ে আসছেন, ও তো লুঙ্গি পরাই শিখে নাই। হুজুর বলে আসলেই লুঙ্গি পরা শিখে নাই। তা আমি বললাম তারপরে পাগড়ি পরাইতে নিয়ে আসছেন? হুজুর তখন চোখের পানি ছেড়ে কেঁদে বলে, হুজুর যদিও লুঙ্গি পরা শিখে নাই, কিন্তু ছেলেকে 30 পারা কোরআনের যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করবেন, একেবারে লোকমা ছাড়া আপনাকে 30 পারা কোরআন শোনায় দিবে। আমি জিজ্ঞাসা করলাম কতদিন লেগেছে, ও এত তাড়াতাড়ি কেমনে মুখস্থ করলো? হুজুর আমাকে ইনফরমেশন করলেন মাত্র 75 দিনে 30 পারা কোরআন হেফজ করেছে। কয়দিন? আইম্মায়ে মুস্তাহিদিনদের একজনের নাম কিতাবের ভিতরে এসেছে, উনি ছোট্টবেলায় আরেক ইমাম বড় ইমামের কাছে পড়তে গেছে, গিয়ে বললেন, হুজুর আমি আপনার শাগরিদ হতে চাই। হুজুর বললেন, আমার শাগরিদ হওয়ার জন্য একটা শর্ত, সেটা হলো হাফিজে কোরআন হতে হবে। তুমি কি হাফিজে কোরআন? উনি তখন উত্তর করলেন, ছোট শিশু আগামীদের মুস্তাহিদ ইমাম, উনি বললেন, হুজুর আমি এখনো কোরআন হিফজ করি নাই। হুজুর বললেন, তাহলে আমি তোমাকে আমার শাগরিদ বানাইতে পারবো না। অত্যন্ত রিকোয়েস্ট করার পরে হুজুর যখন তাকে শাগরিদ বানালেনই না, নিরুপায় হয়ে চলে গেল। মাত্র 7 দিন পরে আবার ঘুরে এসেছে। এসে ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর আমারে ভর্তি করায় নেন। হুজুর বললেন, বাবা তুমি 1 সপ্তাহ আগে এসেছিলা, সেই লোক না? জি। তো আমি তোমাকে বলেছি হাফেজে কোরআন না হলে আমি তোমাকে ভর্তি করাইতে পারবো না। উনি তখন উত্তর করলেন, হুজুর এই জন্যই তো 7 দিন পরে এসেছি। হুজুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি কি হাফিজে কোরআন? ছোট্ট ছেলেটি তখন দীপ্ত শপথ গ্রহণ করে বলে, হুজুর বিশ্বাস যদি না হয় তাহলে টেস্ট করে নেন, বিশ্বাস যদি না হয় টেস্ট করে দেন। জিজ্ঞাসা করা হলো কি করে সম্ভব? উনি উত্তর করলেন, আমি তো 100% আজম করেছি আপনার ছাত্রই আমি হব। আপনি যেহেতু হাফেজে কোরআন ছাড়া আমাকে শাগরিদের মর্যাদা দিবেন না, তাই আমি এখান থেকে চলে গিয়ে আল্লাহর ঘর আমার বাসস্থান করেছিলাম। শুধু খাওয়া দাওয়ার পেশাব পায়খানা ছাড়া 1 মিনিটের জন্য আমার 2 চোখকে লাগাই নাই। 7 দিন পর্যন্ত আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদা দিয়ে কেঁদে কেটে আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আজকে আল্লাহ পাক আমার বক্ষে 30 পারা কোরআনকে ঢুকাইয়া দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে একজন ছেলে হাফেজে কোরআন হইতে 7 দিন অথবা 75 দিন বা 8 মাস বা 13 মাস বা 3 বছর 4 বছর পর্যন্ত যাই সময় লাগলো, এই সময় পর্যন্ত কোরআনুল কারীমের বিদ্যার পিছনে সময় লাগাবার পর তার মর্যাদা কি পরিমাণে বাড়লো। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মুসলমান ভাইরা রে আমার, যে ছেলেটি কোরআনের বিদ্যা অর্জন করতে এসে মাত্র 4 বছরে বা 3 বছরে বা 75 দিনে আল্লাহ পাকের কোরআন হেফজ করে নিল, তার মর্যাদা কি পরিমাণে বাড়লো। বিশ্ব নবীজি বলেন, এখন যদি এই ছেলেটা পরবর্তী জীবনটা কোরআনের দিক নির্দেশনায় কাটাইতে পারে, তাহলে ওর দাম এমন বাড়লো, ও তো আল্লাহ পাকের জান্নাতে যাবে। ওর গরু গোষ্ঠীর ভিতরে 10 জন জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক দান করে দিল। মুসলমান ভাইরা আমার, আপনাদের মনে আছে কিনা, জগতের বিদ্যা অর্জন করতে কেজি 3 পর্যন্ত 5 বছর ব্যয় করার পরেও জগতের ভিতরেই তেমন কোনো মর্যাদা বাড়ে নাই। পক্ষান্তরে কোরআনুল কারীমের বিদ্যা অর্জন করার জন্য শুধুমাত্র কেবলমাত্র ঘর থেকে বের হয়েছে তখন থেকে মর্যাদা বাড়া শুরু। এরপরে মাদ্রাসার ভিতরে ঢুকে বিসমিল্লাহ পড়েছে, আর এক গুণে মর্যাদা বেড়ে গেল। এরপরে আলিফ বা তা সা পড়ে রীতিমতো তালেব ইলম হলো, মর্যাদা আরো বেড়ে গেল। এরপরে নাজেরা বিভাগে ঢুকলো, মর্যাদা আরো বাড়লো। এরপরে মাত্র 3 বছর 4 বছরের ব্যবধানে যখন হাফেজে কোরআন হয়ে গেল, তার মর্যাদা এমন বাড়লো, সে তো জান্নাতে যাবে, আরো 10 জন জাহান্নামের উপযুক্ত মানুষকে জান্নাতে নেওয়ার পাওয়ার পেয়ে গেল। ও মুসলমান, তারপরে ছেলেটি যখন হিফজ বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে কিতাব বিভাগে ঢুকলো, বন্ধুরা আমার, কোরআনের তরজমাও বুঝলো, কোরআনের তাফসীরও বুঝলো। এরপরে থেকে মর্যাদা কি পরিমাণে বাড়লো বলার সুযোগ আমার নাই। তবে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এতটুকুন থেকে আপনারা বলুন, জগতের বিদ্যার আলোচনাও শুনলেন, কোরআনের বিদ্যার আলোচনাও শুনলেন। এখন আপনারাই আমাকে রিপোর্ট করেন, কোরআনের বিদ্যার জগতের বিদ্যা কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ পাক তাই বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।
ওগো রাসূল আপনি বলেন যারা কোরআনের বিদ্যা অর্জন করলো আর যারা কোরআনের বিদ্যা অর্জন করলো না তারা কি সমান হতে পারে? কখনোই না। তবে এই কথাগুলো সব মানুষের বুঝে আসবে না। ওই সমস্ত মানুষের বোধগম্য হবে, মস্তিষ্কের ভিতরে ঢুকবে যাদের মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন বুঝার মতো যোগ্যতা দান করেছেন। যাদের মাথার ভিতরে বন্ধুরা আমার কিছু আছে, যাদের মস্তিষ্কের ভিতরে কিছু নাই, ওয়াগার সদবা বেহকমত পেশে না দা বাখানি আয়াদাস বাজি চাদর গোশ, তাহলে 30 পারা কোরআনও তাদের সামনে পেশ করলে তাদের কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকত বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।